قال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমস্ত মানুষ একটি দেহের মতো। যদি কোনো দেহের মাথায় ব্যথা হয় তাহলে সমস্ত শরীর আক্রান্ত হয়ে যায়। আবার যদি কোনো মানুষের চোখে ব্যথা হয় তাহলে সমস্ত শরীর সেই ব্যথায় আক্রান্ত হয়ে যায়। আজ মিয়ানমারের মুসলমানদের উপর চরম দুর্যোগপূর্ণ অবস্থা চলছে। জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, জেনা, ব্যভিচার, গণধর্ষণ, জ্বালাও পোড়াওয়ের স্টিম রোলার তাদের উপর চালানো হচ্ছে। তারই প্রতিবাদে আজ 5ই ডিসেম্বর কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এক মানববন্ধন ও র্যালির ব্যবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জনসাধারণ দাঁড়িয়ে আছে, অনেক আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, তালেবে ইলম সহ আপামর জনসাধারণ এখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে। আমরা জানতে পেরেছি যেখানে যারা দাঁড়িয়েছেন এই সিঙ্গিপাড়া স্থানে যারা মানববন্ধন করছেন তারা আল জামিয়াতুল আরবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার আসাতিজা ইকরাম এবং ছাত্রবৃন্দ। আমরা তাদের কাছ থেকে শুনব যে তারা এই মানববন্ধনে এসে আসলে তারা কি বলতে চাচ্ছেন। এ বিষয়ে আমরা এখন কথা বলবো আল জামিয়াতুল আরবিয়া ইমদাদুল উলুম বর্ণী মাদ্রাসার সুনামধন্য শিক্ষা সচিব জনাব হজরত মাওলানা মুফতি আবিদুর রহমান সাহেবের সাথে। আপনারা যে এখানে মানববন্ধনের ব্যবস্থা করলেন, এটা কিসের জন্য? আপনাদের উদ্দেশ্য কি? আপনারা এখানে কোন কারণে মানববন্ধন করলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হলো বর্তমান বাংলার বাহিরে আমাদের বাংলাদেশ সীমান্তের পাশেই বার্মা, মায়ানমারে যে মুসলমানদের উপরে নির্যাতন হইতেছে, এই নির্যাতন যাতে প্রতিরোধ হয়, সারা বিশ্বের মানুষ যেন এটা একটা জুলুম, অন্যায়, অত্যাচার এটা বলে জানে এবং এই সমস্ত মুসলিম উম্মার পাশে এসে যেন তারা দাঁড়ায় এবং তাদেরকে সহযোগিতা করে। সাথে সাথে যে সমস্ত রোহিঙ্গা মুসলিম আজ তাদের দেশ ছেড়ে আমাদের দেশে চলে আসছে, তাদের সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করা হয়। এই উদ্দেশ্যে আমাদের মানববন্ধন করা। আমরা চেষ্টা করব যাতে করে সমস্ত বিশ্বের যত মুসলমান আছে তাদের উপর থেকে যেন জুলুম, অন্যায়, অত্যাচারকে বন্ধ করা হয় এবং তারা যেন শান্তিতে নিরাপদে বসবাস করতে পারে। এই উদ্দেশ্যে আমাদের মানববন্ধন করা। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আপনারা একটু পূর্বেই জানতে পারলেন আল জামিয়াতুল আরবিয়া ইমদাদুল উলুম বর্ণী মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিবের কাছ থেকে যে তারা এই মানববন্ধনে কেন এসেছেন। ঠিক একই প্রশ্ন করেছিলাম ওই মাদ্রাসার অপর একজন শিক্ষককে যে আপনারা এখানে যে মানববন্ধন করতেছেন, কি দাবি জানাচ্ছেন? আপনারা এই মানববন্ধনে এসে এখান থেকে আপনারা কি দাবি জানাতে চাচ্ছেন? আসলে বর্ণী মাদ্রাসা কর্তৃক আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এই মানববন্ধনের আমাদের মূল দাবি হচ্ছে, আমি বলতে চাই, আমি একজন মুসলমান হিসেবে, আমি একজন দ্বিতীয় বৃহত্তম বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের নাগরিক হিসেবে এবং সর্বোপরি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমি আমার সরকারের কাছে দাবি জানাতে চাই, এই মানববন্ধনের মাধ্যমে যেন আমাদের প্রতিবেশী মুসলিম ভাইয়েরা, আমাদের প্রতিবেশী মুসলিম ভাই বোনেরা অর্থাৎ রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের উপরে বর্তমান যে নির্যাতন, নিপীড়ন এবং অত্যাচারের যে স্টিম রোলার চালানো হচ্ছে, অতি শীঘ্রই তাদেরকে এই নির্যাতন আর নিপীড়ন থেকে কিভাবে উদ্ধার করা যায় এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা যায় এবং আমাদের যথাসাধ্য চেষ্টা এবং আমাদের শ্রম এবং আমাদের যে আর্থিকভাবে যত ধরনের সাহায্য সহযোগিতা করা যায়, আমি আমার সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি শীঘ্রই তাদেরকে সে সহযোগিতা করা হোক। এবং বিশেষভাবে আমি তাকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু তারা আমাদের বেশি আর
মুসলমান, সারা বিশ্বের মুসলমান, আমি তাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই, মনে করিয়ে দিতে চাই যে সারা বিশ্বের মুসলমান যেন একটি দেহের মতো, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন। অতএব আমাদের উচিত, যদিও আমরা তাদের থেকে ভিন্ন রাষ্ট্রের, তথাপি আমাদের মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এটা তাদেরকে আশ্রয় দেওয়া। এই জন্য আমাদের বাংলাদেশের সীমান্ত অন্তত তাদের জন্য খুলে দেওয়া হোক এবং আমাদের দেশে তাদের জন্য সর্বাত্মক সহযোগিতার ব্যবস্থা দেওয়া হোক আমাদের দেশ থেকে। আমি এটাই বিশেষভাবে দাবি জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ধন্যবাদ আপনাকে। সম্মানিত ভাইয়েরা, এখানে অনেক মসজিদের ইমাম সাহেবরাও এসেছেন। আমরা সেই ধরনের এক মসজিদের ইমাম সাহেবের কাছে জানতে চাচ্ছি যে তিনি এখানে কেন আসেন। আমরা তো জানতে পেরেছি আপনি এক মসজিদের ইমাম সাহেব, আপনি এসেছেন। তো আপনি এই মানববন্ধনে শরিক হয়ে আপনি কি প্রতিবাদ জানাতে চাচ্ছেন বা আপনার দাবি কী? আসসালামু আলাইকুম। বন্নি মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মানববন্ধন থেকে আমি এটাই দাবি জানাতে চাই, সারা বিশ্বের মুসলিম যত কান্ট্রি আছে তাদের কাছে এটাই একটাই দাবি যে তারা যেন মায়ানমারে বর্তমান যেরকমভাবে নির্যাতন চালানো হচ্ছে, তাদের এই নির্যাতন থেকে কিভাবে রক্ষা করা যায় এবং শান্তি ফিরিয়ে দেওয়া যায় এই চেষ্টা করে। এবং বিশেষ করে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মানববন্ধন থেকে বলতে চাই যে আপনি এর যে কোনো একটা পদক্ষেপ নেন এবং বাংলাদেশে যত মায়ানমারের নাগরিকরা আসছে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা যেন করা হয়, এটাই এই মানববন্ধন থেকে আমি বলতে চাই। ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে যেমনিভাবে মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম, আসাতাজা একরাম এসেছেন, তেমনিভাবে অনেক সাধারণ মানুষ, মুসল্লিয়ান একরামও এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। সেই ধরনের একজন লোকের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তিনি এই মানববন্ধনে শরিক হয়েছে কেন। আপনি এখানে এই মানববন্ধনে শরিক হয়েছেন কেন, এর কারণ কি, উদ্দেশ্য কি আপনার? হচ্ছে ওই যে মায়ানমারের মানে হচ্ছে মুসলমান উপর নির্যাতন করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওরা গাং ফাড়ি দিচ্ছে, এবার আসলে মানে সাহায্য করার জন্য। আচ্ছা আচ্ছা, তারা যাতে এবার আসলে বাংলাদেশ সরকার যাতে তাদেরকে সাহায্য সহযোগিতা করে এই জন্য। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ছাত্র ভাইয়েরা তাদের হাতে প্লে কার্ড নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। এমনই এক ছাত্রের সাথে আমি কথা বলতেছিলাম যে তুমি যে এখানে যে প্লে কার্ডটা নিয়ে দাঁড়িয়েছো তাতে লেখা আছে স্টপ জেনোসাইড অন রোহিঙ্গা মুসলিম ইন মায়ানমার। এর অর্থ কি তুমি জানো? কি অর্থ? মায়ানমারের বৌদ্ধরা, তোমরা মুসলমানদের উপরে গণহত্যা বন্ধ করো। ধন্যবাদ ধন্যবাদ। পিছনে সবগুলো যেটা আপনারা জানতে পেরেছেন এত সময় ধরে যেখানে যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে, এটা কোন উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে, এরা মূলত কি দাবি জানাচ্ছে। এখান থেকে তারা একটাই দাবি জানাচ্ছে যে মায়ানমারে মুসলমানদের উপর যে জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার ও গণহত্যা, গণধর্ষণ, জ্বালাও পোড়াওয়ের যে স্টিম রোলার চলতেছে, সেই স্টিম রোলার যাতে তাদের বন্ধ করে দেওয়া হয়, তারা যাতে এই সমস্ত জুলুম নির্যাতন থেকে মুক্তি পায়। এবং অনেকেই বলেছেন যে আমাদের বাংলাদেশ সরকারের কাছেও তারা আবদার জানাচ্ছেন যে রোহিঙ্গা মুসলমান যারা আসতেছে তারা আমাদের ভাই, তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হোক। তাই আমরাও সরকারকে সেই দাবি জানাচ্ছি এই আম জনতার সাথে যে তাদেরকে চিকিৎসা, বাসস্থান, খাদ্যসহ যত সুবিধা তাদের প্রয়োজন সমস্ত সুবিধার তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হোক। এবং আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি মজলুম মুসলমানদেরকে তুমি রক্ষা করো, মুসলমানদেরকে তুমি সাহায্য করো, এবং যারা জালেম আছে মুসলমানদের উপর অন্যায়, অত্যাচার, নিপীড়ন করে তাদেরকে তুমি হেদায়েত দান করো। যদি তাদের কপালে হেদায়েত না থাকে তাহলে তাদেরকে ফিরাউন, নমরুদ এবং আদ, সামুদ আর লুত জাতির মতো তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আমিন। আপনারাও দোয়া করেন যাতে মজলুম মুসলমানরা এই জুলুমত থেকে মুক্তি পেতে পারে। এবং আপনাদের সকলের কাছে আবদার, আপনারা সকলে এই রিপোর্টটি দেখে আপনারা নিজের মধ্যে এর দরদ পয়দা করুন এবং তারা যারা বাংলাদেশে আসছে তাদের কাছে সাহায্য সহযোগিতাও পাঠানো হচ্ছে, আপনারা সাহায্য সহযোগিতা পাঠানোরও ব্যবস্থা করুন। তারা শীতে কষ্ট করতেছে, খাবারের অভাবে কষ্ট করতেছে, আমার একটু অর্থের কারণে যদি তারা কিছু সুবিধা পাইতে পারে তাহলে এটা অনেক ভালো হবে। ধন্যবাদ সবাইকে।